أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا فقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. محترم মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আর জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে বিনয় প্রণত চিত্রে শ্রদ্ধাদের কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ আমি জুমার আলোচনার প্রারম্ভে গভীরভাবে স্মরণ করছি ও সকল শহীদদেরকে, আমাদের সকল সন্তানদেরকে, যে সকল সন্তানরা নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল সন্তানদের শাহাদাতকে কবুল করেন, জোরে বলেন আমিন। যারা অসুস্থ হসপিটালে পড়ে আছেন, রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ পাকের কাছে সকলে মিলে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল সন্তানদেরকে পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের জুমায় নতুন করে কোনো আলোচনা নয়। গত জুমায় যে বিষয়ে আলোচনা হয়েছে ওটাকেই সামনে রেখে আজকেও আলোচনা করব বলে আশা রাখি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করতেছেন, তিনটা নিষেধ করেছেন। এক নম্বর আদেশ করেছেন, আমার বান্দারা তোমরা ইনসাফ করো, জুলুম করো না। এই আদেশটা বলেন মুসলমানের আওয়াজে কথা বলতে হবে, আওয়াজ নিয়ে আদেশ কার? আল্লাহ পাক আদেশ করেছেন, আমার বান্দারা তোমরা ইনসাফ করো, জুলুম করিও না। দ্বিতীয় নম্বর আদেশ ছিল ভাই ভাই সম্পর্ক বজায় রাখো। আপন ভাই ভাই দ্বন্দ্ব করিও না, ভাই ভাই সম্পর্ক রেখে চলো। ইহসান, একে অপরের সাথে ভালো ব্যবহার করিও, ভালো আচরণ করিও। আমাদের সমাজ আর ভাই ভাই কি বলে, আজকে ভাই ভাই হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ভাই ভাই। অন্যের কথা বলবো না, আপনি ভাই ভাই বলছেন।
দুই ভাই হোটেলের মধ্যে ঢুকে, এক ভাই ঢুকলে পরে আরেক ভাই বের হয়ে যায়। বলবো না আজ আমরা আল্লাহ পাকের বিধান মেনে চলি না। আমরা কি মেনে চলি? আমরা আমাদের স্ত্রীদের কথাটা যখন মাইনে চলি, আল্লাহর আদেশকেও আমরা অতটা মানি না। বুঝেন নাই কথা? এক দেশের বাদশা খবর পাইল এই রাজ্যে কেউ তার কথায় চলে না, নতুন এক রাজার আবির্ভাব হয়েছে। এসে রাজা কয়, বাদশা সবাই স্ত্রীর কথা মেনে চলে, আপনার কথা মানে না। উজিরিরা বলতেছে, বাদশা বলে ডাকো ওদেরকে, সবার ডাকো। ডাকান করে দেওয়া বলে, ভাই সাহেব রাস্তা করছি, কালবল করেছি, ওটা করছি, সেটা করছি, হ্যান করছি, ত্যান করছি, আমি আপনাদের জন্য এত কিছু করলাম। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথা মেনে চলেন না, আরেক রাজার কথা মেনে চলেন। যারা আমার কথা মেনে চলেন এরা ডান পাশে যান, যারা আমার কথা মেনে চলেন না এরা বাম পাশে যান। সবাই ডান পাশে গেছে, কেউ বাম পাশে, সবাই বাম পাশে গেছে, কেউ ডান পাশে যায়নি। একটা লোক ডাইনেও যায় না, বামেও যায় না। কিরে ভাই, হয়তো ডাইনে যা, আমাকে বামে যান, কেন যাস না? আমার ঘর থেকে পড়ে দিছে, যদি আমি বাদশার কথা হয় না ডাইনে বামে কোথাও যাই, আমার পায়ে হাড্ডি গুঁড়ো করে পড়াবো। আমি ডাইনেও যেতে রাজি না, বামও যেতে রাজি না। আজ আমাদের পরিস্থিতিও এটাই, আমরা ডাইনেও যেতে রাজি না, বামও যেতে রাজি না, আমরা মাঝখানেই থাকতে রাজি। কথা কান ঠিক না ভাই? ঠিক। আমাদের অবস্থা এরকম হয়েছে। এক ব্যক্তি চাই না বলে কোরআন হাদিস দৃষ্টান্ত, স্বপ্নের মধ্যে দেও দেখছে, দেও পর্যন্ত স্বপ্নের মধ্যে কত কিছু দেখে না, এগুলো আমার মহিলারা ভালো দেখে। স্বপ্নের মধ্যে বিভিন্ন ওষুধ পায়, গাছ গাছারি পায়, অমুক গাছ তমুক গাছ নাইকে বেছে, দুর্নীতি সব গাছে নাকি ভালো হইবে, গাছ শরীরের মধ্যে লাগাইলে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তার দেখানোর কি দরকার, 10 টাকা দিয়ে একটা গাছ খাইলেই তো সুস্থ হয়ে যায়। এমন আছে না? না এরকম ধোকাবাজি আছে না? নাই? স্বপ্নের মধ্যে দেও দেখছে, দেও কি বলছে, শোনো আমি তোমার কিছু দিতে চাই, তাই দিবা, ভালো কথা, আমি নিব। শোনো শর্ত আছে, ওই যে তোমার বাড়ির পাশে একটা শত্রু আছে না, তোমার যদি একটা দেয় হেরে দেবো 2টা। বুঝলি? তোমার একটা দিলে হেরে দেবো কয়টা? হেরে দেবো 2টা। আমি একটা পাইলে আমার শত্রু যদি 2টা পান, আমার কি নাই? দরকার নাই। সকালবেলা বিবিলি পর বিবি শুনছ, পায়া দম স্বপ্নের মধ্যে হারায় পড়াই, তুমি কি পাইছ? পায়া মনে হয় আমি বিবি পাই না, আর তুমি একটা তো আমার পাইতাম, তুমি কেন না করলাম? আরেকদিন দেখছে, দেখার পর তোমার একটা দিলে 2টা দেবো, তুমি কি মানবা? আমার আরেকটা তোমার কাছে আবদার আছে, তুমি একটা কাজ করো, আমার চোখ একটা নিয়ে যাবা, আর ওর চোখ কয়টা হলে যাবা? কথা বল না, আমার একটা হয়ে যাবা, আমার যে শত্রু আছে তার চোখ 2টা নিয়ে যাবা। বলে দিতে পারি না কথা না? আমাদের অবস্থা এরকম যে আমার যদি একটা নাও, আমার ভাই যে আমার শত্রু, আপন ভাই, হের 2টা নিতে হইব। আমার একটা নেও, হের কয়টা নিতে হইব? হের 2টা রয়েছে। ঠিক হলো আমাদের অবস্থা, সমাজের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, আমার বান্দারা জুলুম করো, ইনসাফ করো। শোনো, আপন ভাই দ্বন্দ্ব করো। তোমরা না ভাই,
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ও মুসলিমানরা তোমরা না সবাই ভাই ভাই, তো মুসলমান হয়ে মুসলমানে কেন তোমরা দ্বন্দ্ব করো? তোমরা দ্বন্দ্ব করো না, আপন ভাই ভাই করে থাকো। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা সবাই ভাই ভাই করে থাকো, তোমরা না ভাই কি বলতো? আল্লাহ পাক মুসলমানদের কত দাম, বনি আদমের কত দাম, কত মূল্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি। এই আদেশ কার? আল্লাহ নিজে বলে, এই আদম সন্তান, আমি তোদেরকে বড় দামি করে বানিয়েছি, তোমরা সবচেয়ে সম্মানিত। বনি আদম ইঞ্জিনিয়ারিং বিদ্যা জানে, এর জন্য সম্মানিত না, এজন্য না। ইঞ্জিনিয়ার বিদ্যা জানার কারণে যদি বনি আদম শ্রেষ্ঠ হতো, বাবুই পাখি কি দোষ করলো? বনি আদম বিল্ডিং তৈরি করে নিচের দিক থেকে উপরের দিকে, আর বাবুই পাখি তার বিল্ডিং বাসা তৈরি করে উপরের দিক থেকে কোন দিকে? বনি আদমের ইঞ্জিনিয়ারিং বিদ্যার কারেন্ট ঘন্টাকে ঘন্টা লোডশেডিং করতে বাধ্য, আর বাবুই পাখির ইঞ্জিনিয়ারিং বিদ্যার, বাবুই পাখি জোনাকি পোকা আছে না, ওই জোনাকি পোকার মুখের মধ্যে হলো লাইটের সুই, ছোটে ছোটে লাগাইলে বাতি জ্বলে, কাঁচায় বাতি জ্বলে, ঠোঁট খোলা করে ফেললে বাতি নিভে যায়। বাবুই পাখি কাদা মাটি আইনা ওই জোনাকি পোকার মুখের মধ্যে লাগায় মুখটারে আটকায়া দেয়, ঘন্টাকে ঘন্টা পর্যন্ত জোনাকি পোকার পেছনে বাতি জ্বলতে থাকে, লোডশেডিং নাই। ও দুনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ারিং বিদ্যা থাকার কারণে তোমরা শ্রেষ্ঠ নয়। হ্যাঁ, তোমাদের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ আছে, ওটা আজ তোমরা তোমাদের শ্রেষ্ঠত্বকে টিকা রাখতে পারো না। এই কথা বলেন ঠিক না বেঠি? কি বলতো না যদি বলেন বনি আদম কমান মানে লিডার মেনে চলে, এই জন্য বনি আদম হয়তো শ্রেষ্ঠ। আমি বলবো যাহা মিথ্যে কথা, পিপিলিকার দিকে তাকিয়ে দেখুন, বৃষ্টি যখন হয়, পানি যখন উঠে যায়, এই যে বর্তমান অবস্থা, পানি উঠে যায়, পানি উঠে যাওয়ার পরে পিপিলিকার দলগুলো গোলাকার হয়ে গোল হয়ে যায়, এভাবে করে ঘুরতে থাকে, আবার এভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। মানে কি? মানে হচ্ছে লিডারের আদেশ, তুমি কতক্ষণ উপরে থাকো, আমি কতক্ষণ পানির নিচে থাকি, তুমি কতক্ষণ উপরে থাকো, আমি কতক্ষণ নিচে থাকি, ভাগে যোগে চলি। ভাগে যোগে কথা কয় না, কথা বুঝেন নাই মনে হয়। ভাগে যোগে চলি, সমান চলি, পুরাটা আমার না, পুরাটা তোমার না, লও আমরা অধিকার নিয়ে চলি, এভাবে চলে লিডারের আদেশ। পিপিলিকা যখন চলে, ফলো করবেন, সামনেরটা যেদিক দিয়ে যায়, পিছনের গুলো হুবহুব কোন দিকে যায় বলেন না কেন? হ্যাঁ, হুবহুব ওই দিক দিয়েই যায়। সামনেরটা যেদিকে যায়, পিছনের গুলো হুবহুব, সামনেরটা যেদিকে যায়, সামনেরটা যেদিকে যায়, পিছনের গুলো কোন দিকে যায়? মাইনা চলে। কার আদেশ? লিডারের আদেশ। আচ্ছা বলেন তো, আর বনি আদম যদি কোথাও যায়, লিডার যা বলে ওটা কি মাইনা চলে? কতক্ষণ পরে নিজেরাই হানাহানি মারামারি শুরু করে। তাহলে বনি আদম লিডারকে মেনে চলে, এই জন্য শ্রেষ্ঠ নয়। 3 নাম্বার, আবশ্যক কথা বলা যাবে না, আবশ্যক কথা বলতে পারবেন না। 3 নাম্বার, এরপরে হচ্ছে বনি আদম আত্মরক্ষা করতে পারে, এই জন্য হয়তো আপনারা মনে করতে পারেন বনি আদম শ্রেষ্ঠ। আমি বলবো এটা মিথ্যে কথা। এটা কাঁকড়া আছে না, কাঁকড়া, চিংড়ি মাছ আছে না, কথা বুঝেন না মনে হয় আপনারা, আওয়াজ কি শোনা যায়? কথা বলেন না কেন? কাঁকড়া চিনেন আপনারা? একটা কাঁকড়া নিজের আত্মরক্ষার জন্য, একটা কাঁকড়া নিজের আত্মরক্ষা করার জন্য, এই কাঁকড়াটার মধ্যে 2টা কেচি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বনি আদম, তুমি তোমার আত্মরক্ষার জন্য সাথে 2টা কেচিও নাই। একটা গরু
আত্মরক্ষার জন্য দুটা অস্ত্র আছে, শিং আছে। দুটা যখন ঝগড়া বাজে, শিং দিয়া মাটি উঠায়, পাও দিয়ে এমন এমন করে, মানে কি সামনে আগা, পাও দিয়া মাটি আশ্রায়, শিং দিয়ে ভাবে করে সামনে আয়, তোর দাফন করবো। আত্মরক্ষার জন্য ওর অস্ত্র আছে। আর বনি আদম যখন ঝগড়া করে, ঝগড়া বাজে, দাঁড়া আমি একটা লাঠি নিয়ে আই, তারপরে তোর ঝগড়া করবো। কথা বলেন ঠিক না বেটি? আত্মরক্ষার ক্ষেত্রে বনি আদম শ্রেষ্ঠ নয়। আল্লাহ তো বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম তোমরা সেরা। কেন বনি আদম সেরা? বনি আদমের জন্য সেরা, বনি আদমের মধ্যে শিখা এবং শিখানোর বিদ্যা আছে। বনি আদম নিজেও শিখতে পারে, বনি আদম অন্যকেও শিখাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? আজ এই বনি আদমের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। বনি আদমের শিক্ষার পড়াগুলো পড়লে লজ্জা হয়। বনি আদমের শিক্ষা আর শিক্ষা নাই, এই শিক্ষাকে কুশিক্ষায় পরিণত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, এই শিক্ষার সংস্করণ প্রয়োজন, এই শিক্ষার সংস্কার দরকার। কে চায় যে আমার সন্তানকে এই সমকামিতা শিখাই? কে চান? হাত তুলেন। কেউ নাই, কেউই তো না। কে চান? ওই ত্রাণ কি এটা আমি জানিও না, আমি ইংরেজি পারি না। হ্যাঁ, ট্রান্সজেন্ডার না? কে চান আপনার একটা পোলারে মায়া বানাইতে চান? সবসময় মায়া হয়ে চলবো, লিপস্টিক? কেউই চাই না। তাহলে এই শিক্ষা কেউ চাই? এই শিক্ষা আমরা চাই না। তো বনি আদম কেন সেরা? বনি আদমের উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন কথা কয় না? বনি আদম নিজেও শিখে, অন্যকেও কি করে শিখায়। আর বনি আদমকে ধ্বংস করতে পারবে কোন জিনিস দ্বারা? বনি আদমের শিখানো যদি ধ্বংস হয়ে যায়, তো বনি আদমের শ্রেষ্ঠত্ব ধ্বংস হয়ে যাবে। কথা কান ঠিক না ঠিক? বনি আদমের শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বনি আদম এমনিতেই ইনসাফ তার থেকে উঠে যাবে, জুলুম তার মধ্যে ঢুকে যাবে। প্রিয় বন্ধুগণ, অথচ আপনার আমার নবী, আমি যে আয়াতটা কত সময় বললাম, এই সময় বললাম, এই আয়াতটা নাযিল হইল কখন? ও প্রিয় ভাইয়েরা মনোযোগ দেন, এই আয়াতটা নাযিল হইল কখন? আল্লাহু আকবার। আপনার আমার নবীর কাছে হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। কে আসছেন? হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীর কাছে আসছেন। ওসমান কে? ওসমান ইবনে মাযউন বলেন আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যিনি সর্বপ্রথম হিজরতের পরে যিনি ইন্তেকাল করেছেন, আর জান্নাতুল বাকিতে যাকে দাফন করা হয়েছে, সর্বপ্রথম মদিনার কবরস্থান যে জান্নাতুল বাকিতে যদি কাউকে দাফন করা হয়, তাহলে সে একজন জান্নাতি হয়ে যায়। ওই জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে সর্বপ্রথম যাকে দাফন করা হয়েছে তিনি হলেন হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কে না চায় আমার কুকুরটা সুন্দর হোক? আমিও তো চাই। শ্বশুর বাড়ি জীবনে কয়বার যায়? বছরে কয়বার যায়? কি বলে, নতুন হয়তো বছর 2-4-5 বার যায়। আর প্রিয় ভাইয়েরা আমার, নতুন হয়তো শ্বশুর বাড়ি 2-4-5 বার যাওয়া হয়, তাতেও পুরান হয়ে গেলে এই যে আমু কোথায় কই, বছরকে বছর চলে যায়, কই শ্বশুর বাড়ি যাওয়ার তো নাম গন্ধ নয়। আরে আমরাও তো যাই না, আমাদের স্ত্রীরাও যাওয়ার মতো কোনো নাম গন্ধ নয়। বোঝেন নাই কথাটা? এরপরেও বিয়ার আগে বাইসা নেই আমার শ্বশুর বাড়ি কারেন্ট আছে কিনা। কথা কয় না? শ্বশুর বাড়ি যাতায়াতের রাস্তাটা ভালো আছে কিনা, শ্বশুর বাড়ির ঘরটা সুন্দর আছে কিনা। যেই বাড়িতে বছরে 2-1 বারও যাই না, 2-4 বছরেও যাই না, ওই শ্বশুর বাড়িটা ঘরটা সুন্দর কিনা, বাড়িটা ভালো কিনা, এগুলোকে দেখানে। ও দোস্ত, যে কবরে যুগ যুগ আপনি আমি থাকবো, ওই কবরটা ভালো হবে কিনা, কি বলবেন, ওই কবরটা সুন্দর হবে কিনা। শ্বশুর বাড়ির ব্যাপারে যদি এতটা ভাবি, বছরে 2-1 বারও যাই না,
যে কবরে চিরকাল পড়ে থাকবো, ওই কবরটা সুন্দর হোক, ওই কবরটা বাগান হোক, ওই কবরটা নূরের দ্বারা ভরপুর হোক, ওই কবরটার মধ্যে বিশ্রাম হোক। কি বলেন, চাই কি চাই না? ওই কবরটা মদিনার গুরুস্থানে হোক, এটা আমিও তো চাই, ঠিক না? হ্যাঁ, ওই কবরটা মক্কার গোরস্থানে হোক, হাজিদের গোরস্থানে হোক। কত হাজি বাংলার বুকে তার বাড়ি, আর মক্কার গোরস্থানে, হাজিদের গোরস্থানে তার কবর। আশা করা যায় যার কবরটা হাজিদের গোরস্থানে হয়, ওটা কি কোনোদিন জাহান্নামে যান? কথা কন না কেন? যেটা বলতেছিলাম, ওসমান ইবনে মাযউন হলেন সেই প্রথম মাদফুন, যাকে দাফন করা হয়েছে নবীজির সামনে। তিনি খেয়াল করবেন এই আয়াতের প্রেক্ষাপট, এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা কেন নাযিল হলো আমার নবীর কাছে, এই আয়াতটা কেন নাযিল হলো? এটা ভাইরা হযরত ওসমান ইবনে মাযউন তখন মুসলমান হন নাই, আপনার আমার নবীর কাছে বসা। এই আয়াত এমন একটা আয়াত যে আয়াত ছিল লাখো লাখো কাফের মুসলমান হয়েছে, একটা আয়াত ছিল। এটা সে আয়াত যে ভাইরা আমার ওসমান ইবনে মাযউন তাকে দেখলেন, আপনার আমার নবী কপালটা গামে বাইসা গেছে, পুরা ফসলের গোড়ায় গোড়ায় গাম জড়াই গেছে, গামে বাইসা গেছে। ওসমান বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে মনে হয় জিবরিল আসছে না? হ্যাঁ, জিবরিল মনে হয় আপনার কাছে কোরআন নাযিল করছে না? হ্যাঁ। নবী বললেন, হ্যাঁ ওসমান, জিবরিল আমার কাছে আসছে। ওসমান বললেন, ও মুহাম্মদ, কি নিয়ে আসছে আমার একটু শোনান। সুবহানাল্লাহ বললেন না? আমার একটু শোনান, জিবরিল আপনার কাছে কি নিয়ে আসছে? আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আমার আল্লাহ বলেন, ও মুসলমানরা, ইনসাফ করো, জুলুম করো না, ভাই ভাই সম্পর্ক টিকা রাখো। হ্যাঁ, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটাত্মীয়র হক আদায় করে দাও, কার হক নষ্ট করো না, ভাইয়ের হক আদায় করো, ঠিক না? জাতির হক আদায় করো। হ্যাঁ ভাইয়েরা আমার, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, কুফরি করো না, জিনা করো না, ওয়াল বাগই, অত্যাচার অবিচার করিও না। ওসমান ইবনে মাযউন বলেন, না না না, এই এত সুন্দর আদেশ যে কোরআনের মধ্যে দেয়, ওটা মানব রচিত না, ওটা মানব রচিত না, ওটা আমার আল্লাহর পক্ষ থেকে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি কেন? হাতটা বাড়ায়া দেন, কালিমা পড়ায়া আমার মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ, আর দেরি করবেন কেন? এই কোরআন শিক্ষা দেয় আপনার আমার নবী জন্মগতভাবে ইনসাফ বলা ছিলেন। জন্মগতভাবে কি হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, বাবা তুমি তো এখন বড় হয়েছ, আব্বু তোমাকে একটা প্রশ্ন করি, আমার মুখে যেদিন থেকে তুমি দুধ পান করেছ, কখনো তুমি আমার ডান পাশের দুধ ছাড়া বাম পাশের দুধ বাবা তুই কখনো পান করো নাই, কারণটা কি? আমার নবী বললেন, আম্মা হালিমাতুস সাদিয়া গো, শোনো মা, আমি নবীকে ইনসাফ নিয়ে পাঠানো হয়েছে। আমার আরেকজন ভাই ছিল, আপনার আরেকজন সন্তান ছিল, সেও তো আপনার তখন দুধ পান করেছে, আমাকে ইনসাফ নিয়ে পাঠানো হয়েছে। ও মা হালিমাতুস সাদিয়া, আমি ডান পাশেরটা পান করলাম, বাম পাশেরটা আমার ভাই পান করবে। আমি যদি বাম পাশেরটা পান করি, আমার ভাইয়ের সঙ্গে বেইনসাফি হবে, সমান 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 সমান। আমাকে ইনসাফ নিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম! ওই নবীর আদর্শ কি আজ আমাদের মধ্যে আছে? ইনসাফ আজ সোনার হরিণে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ আজ সোনার হরিণে পরিণত হয়েছে। আপনার আমার নবী আরে মৌতের সময় পর্যন্ত নবীর মধ্যে ইনসাফ দেখা গেছেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, নবীর শেষ বাণী ছিল কি? আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আরে শোনো, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থদের সঙ্গে খারাপ আচরণ করিও না, জুলুম করিও না। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওয়ামা মালাকাত আইমানুকুম, আপনি ঘরের মুরব্বী, ঘর দিয়ে গুজার, আপনি আপনার অধীনস্থদের সঙ্গে কি করবেন না?
জুলুম, অত্যাচার, অবিচার করেন না। নবীজি বলে গেছে, আপনার আমার নবী বদরের যুদ্ধ করে আমার যুদ্ধ, আপনার আমার নবী হাত তুইয়া চিৎকার দিয়া কান্দে। ও আবু বকর বলেন, আমার নবী হাত উঠে আছে কান্দে, আমি দেখলাম বগলের থেকে কাপড় সরে গেছে, হাত উপরের দিকে নবীর গায়ের থেকে চাদর পড়ে গেছে। নবী চিৎকার দিয়া কয়, ও আল্লাহ, এই আমার যুবক সাহাবাদেরকে যদি যুবকদেরকে যদি শেষ করা হয়, আমার এই যুবকগুলো যদি খতম করে দেওয়া হয়, আমার আপনার দিন ঠিকানা রাখার জন্য এই প্রজন্ম আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আমার এই সাহাবীগুলো যদি এগুলো যদি শেষ করে দেওয়া হয়, ভবিষ্যতে আপনার দিন পিছনে কারা করবে, আপনার কালিমা বলুন তো কারা করবে? আমার সাহাবারা কোথায়? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের সংখ্যা তো অল্প, কাফেরদের সংখ্যা তো বেশি, পুরা কাফেরদের মধ্যে ঢুকে পড়ছে। নবী আমার হাত তুলে কয়, আল্লাহ পাঠাও না, পাঠাও তোমার সাহায্য। আজ সে সময় এসেছে বলার, মাতা নসরুল্লাহ, ও আসমানের মালিক, কখন আসবে তোমার সাহায্য? কখন আসবে তোমার সাহায্য? মাতা নসরুল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, কখন পাবো তোমার সাহায্য? আলা 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 আলা, শোনো শোনো, নসরুল্লাহ কারীম। আল্লাহ বলছে, সবর করো, সবর করো, আমার সাহায্য অতি নিকটে পাবা, সাহায্য সবর করো। মেরে ভাইও, একটু পরে আবু বকর কয়, দেখি মাথার মধ্যে পাগড়ি বাঁধা। সুবহানাল্লাহ বলবেন না? মাথার মধ্যে পাগড়ি বাঁধা এক একটা কাফেরদের গর্দান গুলো ধইলা নিচের দিকে দিয়া রাখছে। আর সাহাবায়ে কেরামরা একটা একটা করে জালেম কাফের গুলোরে কচু যেভাবে কাটে, একটা একটা করে দুনিয়ার বুক থেকে খতম করে দিয়েছে। সাহায্য আসছে বদরের ময়দানে, কার জোরে বলতে হবে। প্রিয় ভাইরা, বদরের ময়দানে নবীজি কাতার সোজা করছেন সাহাবাদের। হ্যাঁ, যুবকরা রক্ত গরম। কথা ভাইরা, যুবকদের কি গরম? দিন বিজয় হয়েছে যুবকদের মাধ্যমে, ইসলাম বিজয় হয়েছে যুবকদের পরিশ্রমের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বয়স্কদের মধ্যে মির্জাপুরের দৃষ্টান্ত রয়েছে, কিন্তু যুবকদের মধ্যে কখনো মির্জাপুরের দৃষ্টান্ত নেই। যুবক রক্ত গরম, বদরের ময়দান। এই যুবকটা খালি সামনের দিকে আগায়, বোঝেন না এই কথা? খালি সামনে আগায়। আপনার আমার নবী হাতের মধ্যে একটা লাঠি ছিল, নবী আমার লাঠিটা হাতের মধ্যে দিয়া, এই হাতের মধ্যে নিয়া ওই সাহাবী উতলা পেট ছিল, পেটের মধ্যে একটা খোসা দিয়া এভাবে করে বলল, যাও একটু পিছনে যাও। সাহাবী বড় চালাক মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাইছি, আপনি আমারে ব্যথা দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমি ব্যথা পাইছি, আপনি আমার ব্যথা দিচ্ছেন। আপনার আমার নবী কেমন নবী? একটু সাহাবী ব্যথা পাইছে না? আপনার আমার নবী এবার জামা মোবারকটা খুলে দিলেন, আর বললেন, দেখ আমি আমার জামাটা খুলে দিলাম, দেখ তুই, হ্যাঁ আমাকে, আমি যেভাবে তোরে আঘাত করছি ওইভাবে তুই আমার আঘাত কর। আমি একটু হয়ে গেছে আমার দ্বারা, ওটা দুনিয়াতে মীমাংসা হয়ে যাক। সাহাবী বলে, হ্যাঁ আমিও রেডি হয়ে গেলাম। এবার সাহাবী নিজের গাও তো উদলা গাও, নবীজির গাও উদলা। আল্লাহু আকবার। ওই বদরের ময়দানে সাহাবী আমার নবীর জড়া জড়া পেটের সঙ্গে পেট লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে মাফ করে দিয়েছি। আমি জানি না এই বদরের ময়দানের পরে আমি কি গাজী হই না আমি শহীদ হই, আমি বলতে পারি না। আমার আল্লাহকে আমি বলতে পারবো, আমার জীবনের শেষ আমলটা ছিল আমার পেটটা তোমার বন্ধুর পেটের সঙ্গে লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আমার নবী। একটু লাঠি দিয়ে খোসা দিয়েছেন, প্রতিশোধ এখনই নিয়ে নাও। নবীজি থেকে শিখেছেন হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় বন্ধুরা, হযরত আবু বকর
তার গোলামকে অন্যায় করার কারণে কান মলে দিলেন, একটু কান মলা দিয়ে দিলেন। গোলাম বলল, আবু বকর আমি কানে ব্যথা পাইছি। হযরত আবু বকর বললেন, গোলাম আমি তোরে যেভাবে কান মলা দিয়ে ব্যথা দিছি এটা আমাকে এখনই প্রতিশোধ নিয়ে আনে, এটা আমাকে এখনই দিয়ে দে, আল্লাহ আদালতে আমি জবাব দিতে পারবো না। ওমর ডাক দিয়ে বলে, এ গোলাম বল আমি আপনারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? গোলাম বলল, আমি আপনার মাফ করে দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, কোন লিডার যদি, কোন প্রধান যদি জুলুমের নিয়ত করে, আপনি আপনার ফ্যামিলির প্রধান, আমি আপনাকে বলছি এই কথাটা, আপনি আপনার ফ্যামিলির প্রধান হয়ে যদি আপনি কোন জুলুমের নিয়ত করেন, জুলুমের নিয়ত করার দ্বারা বরকতের চাবিকাঠি, বরকতের তালা বন্ধ করে দেন কে? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনাকারী কেমন সাহাবী, 9 বছর বয়স, বলেন কয় বছর? 9। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইন্তেকাল করেন, নবীজি যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স শুধুমাত্র 13 বছর। তখন রাইসুল মুফাসসির বলা হয়, সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যিনি ঘুরছেন তিনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাইসুল মুফাসসিরিন বলা হয় তাকে। 9 বছরের আব্দুল্লাহ, বাবা এরা মায়ের কয়, এ আব্দুল্লাহ যা নবী কেমনে নামাজ পড়ে, নবী থেকে নামাজ শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী কেমনে ইনসাফ করে, যা শিখায়। আব্দুল্লাহ রাতের বেলায় আপনার আমার নবীর জন্য তাহাজ্জুদের পানি রাখছে, নবী আমার তাহাজ্জুদ পড়তে উঠছে, কে রে এত সুন্দর করে আমার লাগি পানি রাখলি? আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি। নবী এবার দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। এই নবী দোয়া করছে, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লাহ কারে বানায় দিয়েছে? আব্দুল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইছে, আব্দুল্লাহ ছোট মানুষ, বুঝে তো না কিছু, বাম পাশে দাঁড়াইছে। দুইজন যদি হয়, একজন দাঁড়াইতে হয় ডান পাশে, ইমাম দাঁড়াইতে হয় বাম পাশে। নবীজি টান দিয়া ধরা আব্দুল্লাহর ডান পাশে দাঁড়া করাইছে, আব্দুল্লাহর সোজাসুজি দাঁড়া করাইছে। আব্দুল্লাহ পিছনে সরে যায়, আবার দাঁড়া করাইছে, আবার পিছনে। নবী বলে, ও আব্দুল্লাহ তুই কেন পিছনে সরে গেলি নামাজের পরে? আব্দুল্লাহ কয়, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার বরাবর দাঁড়াইতে আমার কাছে লজ্জা হয়, ভয় হয়, এজন্য আমি পিছনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? আধ্যাত্মিক শক্তি আব্দুল্লাহ কেমন ছিল? আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাইছি এটাই আমার বলতে হবে, এটা বলেই সামনে আগায়া যায়। আব্দুল্লাহ আধ্যাত্মিক শক্তি কেমন ছিল? আব্বাস হলো বাবার নাম, ছেলের নাম আব্দুল্লাহ, তাকেই বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজির কাছে গেছে, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আপা আমার নবীর ডান পাশে লোকটাকে ডাক, আমি তো ওনারে চিনি না, এমন ব্যক্তি তো দেখি নাই। আব্বাস বলে, কই বেটা আমি তো দেখি না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ রে আমার ডান পাশে কে দাঁড়ানো, তাকে তুমি দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ আমি দেখতে পাইতেছি। আবার নবী বললেন, আব্বাস তুমি কি দেখতে পাইতেছ? আব্বাস বাবা হয়ে কয়, না আমি দেখতে পাই নাই। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তুমি জিবরিল আমিনকে দেখে ফেলেছ। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আপনি আমি কোনদিন ফেরেশতা দেখতে পাচ্ছি? কথা বল না কেন? আপনার আমার ডানে বামে ফেরেশতা আছে না? দেখতে পাইতেছি, এই শক্তি আছে, আমি তো কোনোদিন দেখি নাই। ভাইয়ের আমার, এবং আধ্যাত্মিক শক্তি আব্দুল্লাহ ছিল। এই আব্দুল্লাহ রিওয়ায়াত করেন ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে এই ঘটনাটা আনছেন। মুফাসসিরিন কেরামরা লিখেন, ও প্রিয় বন্ধুরা আমার, কোন প্রধান যদি, সংসারের কোন লিডার যদি জুলুম করা লাগে না, জুলুমের নিয়ত করে, বরকতের খাজানা, বরকতের দরওয়াজা তালা মাইরা দেন কে? তিনি বলেন, এক বাদশা হরিণ শিকার করার জন্য বাদশা দিয়েছে। আগে প্রত্যেক বাচ্চারা এই কাজগুলো করতো, এগুলো তাদের নিয়মিত কাজ ছিল। শিকার করতে যেত, শিকার করার জন্য মুফাসসির হযরতরা লিখে, শিকার করার জন্য গেল, আসার পথে রাত্র হয়ে গেল, কোথায় থাকবে চিন্তা করলো, আমি আমার কোন এক জনগণের বাসায় থাকি। ও বাসায় জনগণ যিনি ছিলেন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, একজন আগন্ত ব্যক্তিকে পাইল, মুসাফির মানুষ পাইল, পাওয়ার পরে আনন্দ চিত্রে তার ঘরে জায়গা দিল। বাদশা বুদ্ধিমান ছিল, পরিচয় দেয় নাই, আমি বাদশা। সঙ্গীদেরকে বলে দিল, পরিচয় দিবা না, পরিচয়
পরিচয় দেয় নাই। এবার বাড়িওয়ালা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাড়িওয়ালা গাভীর দুধ দহন করলো। বাদশা তো পরিচয় দেয় নাই, দেখলো প্রত্যেকটা গাভীতে অনেক অনেক দুধ হচ্ছে। একটা গাভীতে এতগুলো পরিমাণ দুধ হচ্ছে, এক গাভীর দুধ বাকি 30টা গাভীর দুধ সম পরিমাণ দুধের ব্যবস্থা বরকত দিলেন কে? আল্লাহ। আচ্ছা, মনে মনে নিয়ত করছে এবং গাভী আমি নিয়ে যাব, আমার পাওয়ার আছে, পাওয়ার দিয়ে আমি গাভী আমার মালিকানায় নিয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার, এখন তো আর পারি না, নিতে হবে কৌশলে। এবার বাদশা চলে গেল, রাজ দরবারে চলে গেল। এক সপ্তাহ পর, আমি সংক্ষেপ করে বলছি, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করে বলছি, এক সপ্তাহ পর বাদশা আবার আসলো খবর নেওয়ার জন্য যে কি অবস্থা গাভীর। আসার করে বললো, আজকে একটু দুধ দহন করে আমাকে পান করাও। আর দুধ দহন করতে গেল, প্রিয় ভাইয়ের আমার, আজকে ওই গাভী থেকে 30টা তো দূরের কথা, একটা গাভীর সমপরিমাণ দুধের ব্যবস্থা হলো। এবার বাদশা তো পরিচয় দেয় না। বাদশা বলে, ব্যাপার কি, কারণটা কি? ওই বাড়িওয়ালা ছিল বড় বুদ্ধিমান, বলল, বাদশা, বিশ্ব নবী হাদিসের মধ্যে আছে, লিডার যদি, সংসার প্রধান যদি অধীনস্থদের উপরে জুলুমের নিয়ত করে, আমি জানি বরকতের খাজানা বন্ধ করে দেন কে? মনে হয় এ রাজ্যের রাজা কোন প্রজার প্রতি জুলুম করেছে। বাদশা মাথাটা নিচের দিকে দিয়া আস্তে করে চলে গেছে। আবার এক সপ্তাহ পর এবার মনে মনে নিয়ত করছে, তওবা করলাম, আর আমি আমার অধীনস্থদের প্রতি কি করবো না, জুলুম করব না। এবার নিয়ত পাল্টায় তওবা কইরা আবার এক সপ্তাহ পর ফিরে আসছে, আজকে একটু দুধ দহন করো তো। আর দুধ দহন করলো, ঠিকই আজকেও এক গাভীর দুধ 30টা গাভীর সমপরিমাণে দুধের ব্যবস্থা দিয়ে বরকত দিলেন কে? এবার বলে, ব্যাপার কি? বাদশা বলে, কিরে ভাই, ব্যাপার কি, বলো না, কারণটা কি? বলে, এই রাজ্যের রাজা হয়তো জুলুম থেকে ফিরে আসছে ইনসাফের দিকে, এজন্য বরকতের খাজানা, বরকতের রাস্তা খুলে দিয়েছেন কে? বাদশা দুচোখের পানি ফেলে দিয়া বলল, বেটা, বরকতের দরজা বন্ধ করার জন্য জুলুম করতে হয় না, জুলুমের নিয়ত করলেই বরকতের রাস্তা বন্ধ করে দেন কে? আপনারা, আমরা অনেক সময় নিয়ত করি, আমার মেয়েটারে কোনো সম্পত্তি দিব না, যা দেওয়ার পোলাটারে কথা বলেন ঠিক কিনা? যা দেওয়ার আমার ছেলেরই দিব, মেয়েকে দিব না। মনে মনে যদি নিয়তি করেন, আপনার সংসার থেকে বরকত নিয়ে যাবেন কি? ইনসাফ করার আদেশ দিতেছেন কে? আসুন প্রিয় বন্ধুগণ, আমরা সকলের জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত